সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আরও একটি গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কিন্তু আজকেকার গল্পটা হবে একটি ভালোবাসার গল্প, মানে একজনের লাইফ স্টোরি। তো চলো আর বেশি বকবক না করে চ্যানেলের ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিও সময়টা ছিল 2022 সাল। বছরের প্রথম দিকে স্কুলে যেতাম। মোটামুটি রেজাল্ট খুব ভালোই ছিল। আমার বয়স মোটামুটি 15। আমি পড়ি 8-এ। স্কুলে যেতাম, আসতাম। আসা যাওয়ার পথে একটি গ্রাম ছিল, যে গ্রামের একটা মেয়েকে আমার খুব ভালো লেগে যায় এবং আমি প্রতিদিন যেতে থাকি স্কুলে এবং আসতে থাকি, আর প্রতিদিনই তার সাথে দেখা হয়ে যায়, তাকে দেখতে পাই, কিন্তু সাহস করে তার সাথে কথা বলার মতন পজিশন আমি তৈরি করতে পারি নাই। রোজ স্কুল যেতাম, যাওয়ার কোনো মন থাকতো না, তবে যেতাম তার কারণ হলো তাকে দেখার। তাকে দেখতে খুবই ভালো লাগতো, তাই প্রতিদিন স্কুল যেতাম। একদিনে স্কুল মিস করতাম না। এদিকে আমার বন্ধুরা কোনোদিনই ঠিকভাবে স্কুল যেত না। হঠাৎ একদিন সেই মেয়েটি আমাকে ডেকে বলে, তোমাকে আমি দেখছি, তুমি প্রথম থেকে যেদিন থেকে আমি তোমাকে দেখি সেদিন থেকে তুমি কেমন যেন আমাকে ফলো করা শুরু করেছো। আমি তখন তার মুখের ওপরেই বলে, তুমি আসলে ভুল ভাবছো, আমি তোমাকে ফলো করিনি। আসলে আমি এদিক দিয়ে স্কুলে যাই তো তোমাকে দেখতে পাই, তাই এমনি আর কি। তারপরে সে বলে, তুমি যদি আমাকে ফলো করেও থাকো তবে ফলো করা ছেড়ে দাও, ফালতু আমাকে ফলো করে কোনো লাভ নেই। আমি তারপরে সেখান থেকে মাথা নিচু করে চলে আসি এবং বাড়ি এসে কিছুটা ঘুরফির করে বন্ধুদের কাছে যাই। বন্ধুরা বলে, আজকে স্কুল থেকে আসতে এত লেট হলো কেন? আমি বললাম, রাস্তার মধ্যে একটা মেয়ে আমাকে ধরেছিল এবং এরকম কথা বললো। বন্ধুরা বলছে, চল ওকে দেখছি আমরা। তারপরে আমি বললাম, ওর সম্পর্কে তোরা কিছুই জানিস না, আসলে আমি সত্যি করাই ওকে ফলো করি, ওকে আমার খুব ভালো লাগে। বন্ধুরা বলে, তাহলে তাড়াতাড়ি বলে দে না, অত লেট করছিস কেন? যত তাড়াতাড়ি বলবি তত তাড়াতাড়ি ভালো হবে তোর জন্য। আমি সবকট বন্ধুদের মুখের উপরে বলি, না আমি এখন বলবো না, ঠিক সময় হলো বলবো। তখন আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসি এবং বাড়িতে এসে শুয়ে পড়ি। যেহেতু সময়টা সন্ধ্যা টাইম পার করে রাত্রি হয়ে গিয়েছিল, আমি তখন বন্ধুদের কাছে গিয়েছিলাম যখন বন্ধুরা তখন ছিল ব্যাডমিন্টন খেলার কোর্টে, এবং আমি আজকে গিয়ে না খেলে চলে আসলাম। আর তারপরের দিন সেই রকমভাবে আমি আবার স্কুলের দিকে হাঁটা ধরলাম। আর আজকে স্কুল যাওয়ার সময় আমি কাউকেই দেখলাম না। অতএব যার জন্য স্কুলে যাই তাকেই আমি আজকে আর দেখতে পেলাম না। স্কুলে সেদিন আমার কোনো মতে কাটলো। টিফিন টাইমে ছুটি নিয়ে আমি বাড়ি চলে আসলাম, কিন্তু আসার সময় কোনো দেখা নেই। বাড়ি এসে আমি কোনো রকমে একটু বসার পরে আমি খোঁজ নেওয়া শুরু করি যে কেন তাকে খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, ব্যাপার কি। সবারই মুখ থেকে যতটা শুনতে পাই তা শুনে আমি বুঝতে পারি যে সে আর এখানে নেই, সে অন্য কোথাও চলে গিয়েছে। মানে হয়তো পড়াশোনা করতে গিয়েছে হোস্টেলে, যাই হোক। তারপরে আমি নিজের ভুলটা বুঝতে পারলাম যে কালকে সে আমাকে এই কথাটা বলেছিল এই কারণে যে সে আর থাকবে না, হোস্টেলে চলে যাবে, আর সেখান থেকে কেউই যোগাযোগ করতে পারে না কারোর সাথে, তাই সে এই কথাটা বলেছিল। তারপরে কাটতে কাটতে আস্তে আস্তে 2024 চলে আসে। 2024-এর প্রথম দিকে তার সাথে যদিও একবার দেখা হয়, তবুও কথা হয় না। তারপরের দিনে আবার হঠাৎ একদিন এসেছিল তো ফ্যামিলির চাপের মধ্যে ছিল, তাই একবার কোনো দেখতে পাই, কথা বলতে পারি। তারপরে সে চলে যায়। তারপরে আমার অসম্পূর্ণ ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে যায়। আমি ভাবলাম হয়তো এই ভালোবাসা আর এই জন্মে মিলবে না,
যদি আল্লাহ দিয়ে থাকে তবে পড়াশোনা পেয়ে যাবে। এটা বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি।